আমার পেছনে নিউ ইয়র্ক নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়াম। অবশ্য এখন এটাকে মেটলাইফ স্টেডিয়াম বলে না, এটা এখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম হয়ে গেছে। আগে মেটলাইফ ছিল, বিকজ ওয়ার্ল্ড কাপে তুমি কোনো স্পন্সরের নাম ইউজ করতে পারবে না যদি না সেটা ফিফা স্পন্সর হয়, তাই নামটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে অনেকটা ধরুন আজকে মেক্সিকোতে ওপেনিং ম্যাচ হয়ে গেল, কালকে এখানে লস অ্যাঞ্জেলেসে খেলা আছে, কিন্তু নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে এই মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরু হবে শনিবার। ফলে আজকে এখানকার দিনে বৃহস্পতি, আপনাদের ওখানে শুক্র, কালকে একটা দিন আমরা পিছিয়ে আছি এখানটা ইউএসএতে। তাই এখানে অনেকটা বলা যায় যে শনিবার যেহেতু দুর্গাপুজো, আজকে ওই দিনকে যেহেতু সপ্তমী, তো ষষ্ঠী আগামীকাল ষষ্ঠীর দিন ওই মিডিয়া সেন্টার খুলবে বা স্টেডিয়ামের ভিতরে খুলবে। ওখানে বিশাল ফ্যান জোন হয়েছে, কেউ ঢুকতে পারছে না। এখানে আজকে লোকজন নেই, আজকে সকল ওই অ্যাক্রিডিটেশন কার্ড দিচ্ছে, সমস্ত পাসেস তুলতে হচ্ছে, ভেতরে সব টেকনিক্যাল কাজকর্ম চলছে, স্টেডিয়ামে ঢোকার উপায় নেই। কিন্তু কালকে প্রচণ্ড ব্যস্ততা শুরু হয়ে যাবে, কারণ কালকে বলতে যে বা আপনারা যখন এই ভিডিও দেখবেন সেটা হয়ে যাবে আজকে, অর্থাৎ শুক্রবার দিন এখানকার স্থানীয় সময় 5:30টার সময় আসবে, 4:30 সময় স্থানীয় সময়, মানে আপনাদের সেটা হয়ে যাবে কটা, রাত 1:30-2টোর সময় আর কি। সরি, এখানে 5:30টার সময়, 5টার সময় 5:30 আসবে, 1:30-2টোর সময় এখানে, মানে আপনাদের রাত 1:30-2টোর সময়ে এখানে প্রেস কনফারেন্স শুরু হবে ব্রাজিলে। কাল আসবে কোচ আনসেলোত্তি অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র, দুজন আসবে। নেইমার আসার কোনো প্রশ্নই নেই, কারণ নেইমার ফার্স্ট ম্যাচে নেই। আর নেইমার যে নেই এটা নিয়ে কিন্তু প্রবল একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে ব্রাজিল ক্যাম্পে, তাকে নিয়ে কিন্তু তীব্র সমালোচনা করছে বিশ্বের সব মিডিয়ায়, যে এখানে নাম বড় না দেশ বড়, যে নেইমারকে কেন আনা হলো। প্রথম কথা, স্যান্টোস তার ক্লাব এবং সিবিএফ দুজনে মিলে একটা রহস্যপূর্ণ আচরণ করেছে, যার ফলে আনসেলোত্তি বুঝতে পারেনি, তার কাছে যেরকম রিপোর্ট এসেছে তার সে অনুযায়ী চলেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে গ্রেড টুটি হচ্ছে, ফার্স্ট ম্যাচে নেই, চেষ্টা হচ্ছে যদি হাইতি ম্যাচে অ্যাটলিস্ট 20 মিনিট খেলিয়ে ফিট করা যায় নকআউটের জন্য। তাহলে যে প্লেয়ারটা কবে দিয়ে খেলবে ঠিক নেই, তাকে এরকম ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঢুকিয়ে নিচ্ছে। আর আনসেলোত্তিও সেরকম, তাকেও চেঞ্জ করেনি, 26 জনে গড়তনি করে রেখেছে। জিতে গেলে ভালো, না জিতে গেলে কিন্তু এটার জন্য প্রচুর সমালোচনা হবে ব্রাজিল টিমে। তো সব কালকে যেহেতু প্রেস কনফারেন্স আছে, এখানে 5:30টার সময় ভিনিসিয়াস জুনিয়র এবং আনসেলোত্তির এখানে কথা বলার সুযোগ আসছে। তার আগে ব্রাজিলের প্র্যাকটিস আছে 11টার সময় আছে। এখান থেকে 45 কিলোমিটার দূরে আমাদের মেজর লিগ সকার একটা দল রেড বুলস, তার যে স্পোর্টস কমপ্লেক্স, সেখানে ব্রাজিল কিন্তু ডেরা বেঁধেছে, সেখানে প্র্যাকটিস। আজকে নেইমার বল নিয়ে প্র্যাকটিস করেনি, অন্যরা যেহেতু বল নিয়ে করেছে ও করেনি, করার জায়গাতে নেই, রিহ্যাব করছে। কালকে সেখানে প্র্যাকটিস আছে 15 মিনিটের জন্য, সাংবাদিকদের কাল অ্যালাউ হয়েছে। জেনারেলি কিন্তু যখন তিতে করছিল দেখেছি ম্যাচের আগের দিন ওরা স্টেডিয়ামে এসে প্র্যাকটিস করতো, যে স্টেডিয়ামে ম্যাচ, যেহেতু ম্যাচের আগের দিন এসে করতো ওটাকে মানিয়ে নেওয়ার জন্য। ব্রাজিল কিন্তু করছে না। এর একটা কারণ, ওদের টিমের একজনের সঙ্গে কথা হচ্ছিল, যারা ওদের টিমের যারা সাংবাদিকরা এসছে কভার করতে ব্রাজিল থেকে, তারা বলছিল যে ওই রেডবুলের যে গ্রাসটা আছে, ওরা অনেক আগের থেকে এসে মেটলাইফের যে গ্রাস, যে কোয়ালিটি, সেই রকমভাবে ওদের প্র্যাকটিস গ্রাউন্ডটা তৈরি করেছে, যাতে ওই মাঠে প্র্যাকটিস করলেই এই মাঠে মানিয়ে নিতে সুবিধা হয়। সেই জন্য ওদের আর ম্যাচের সময় ম্যাচে মানিয়ে নেওয়ার জন্য স্টেডিয়াম এসে করবে না। আরেকটা কথা, ব্রাজিল যেবার এখানে 94 ওয়ার্ল্ড কাপ জিতলো ব্রাজিল ডিভিএসএতে, অর্থাৎ রোমারিও বেবেতোরা, এই মেটলাইফ স্টেডিয়ামে কিন্তু একটা ম্যাচও খেলেনি, কারণ তখন ওরা ছিল অন্যদিকে, ওরা ছিল ক্যালিফোর্নিয়াতে, ওখানে চ্যাম্পিয়ন হয়েছিল। এই জোনটাতেই ছিল না, এটাতে ইতালি ছিল, অন্যান্য ইতালি বা আরও কিছু টিম ছিল এখানে, বাট ওদিকে ছিল না, ওটা গ্রুপ ইতে ছিল মোস্ট প্রবলি ব্রাজিল। কিন্তু সেটা যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, এবার সেখানে খেলার ব্রাজিল সুযোগ পাচ্ছে না, নতুন একটা জায়গায় খেলবে। দেখা যাক যে ব্রাজিলের এই নতুন জায়গাতেই কপাল ঘোরে কিনা, কারণ প্রতি বছর এই 2014 দিয়ে শুরু হয়েছে নেইমারের চোট নিয়ে একটা বিতর্ক, খেলা শুরু হয় আর নেইমারের চোট নিয়ে শুরু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে যে এইবার জানি না খেলতে পারবে কি পারবে না, কোন ম্যাচ থেকে পারলেও যদি নেইমারকে ছাড়াই জিততে পারে, এটা খুব ভালো হবে ব্রাজিল সমর্থকদের জন্য। তাকিয়ে থাকছে সবাই মিলে ভিনিসিয়াস জুনিয়রের জন্য। বাকিটা দেখা যাবে যে প্রথম দিন শনিবার দিন মরক্কোর বিরুদ্ধে কেরম খেলে, তার উপর নির্ভর করছে ব্রাজিলের এবছরের ভবিষ্যৎ।